বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। আমি নবী দাঁড়ায় গেলাম, রাখালো বলতেছে, হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন, রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও। আমি দৌড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, একটা বকরি দাও, ওখান থেকে একটু দুধ দহন করে দাও, আমরা দুধ পান করব। আমি রাখাল বললাম, এই বকরির পালের মালিক আমি না, এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল, আমার কোনো অনুমতি নাই, আমি অনুমতি ছাড়া মালিকের দুধ দিতে পারবো না। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন, রাখাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়তই নাই, দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি এনে দাও। রাখাল বলে, মুহাম্মদের কথায় আমি দৌড়াই একটা বকরি এনে দিলাম, যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনোদিন দিবে না। বকরিটা যখন মুহাম্মদের পাশে দাঁড়ানো, মুহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি পড়লো, হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না, ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি, নবী নিজ হাতে ওলান থেকে দুধ দহন করলেন, এরপরে পেট ভরে দুধ পান করলেন, আবু বকরকেও পান করালেন, এরপরে আমাকেও পান করালেন। রাখাল বলে, এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁট নাড়াইয়া কি যেন বললেন, নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল। মদিনার নবী বলেন, যাও রাখাল ভাই, বকরিটা পালের মধ্যে দিয়া দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিয়া মুহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম, আর বললাম, আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন, আপনার হাতে কালেমা পড়ে 10 বছর বয়সের আলী কালেমা পড়েছে, আপনার হাতে আবু বকর কালেমা পড়েছে, মা খাদিজা কালেমা পড়েছে, আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই, হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, এই রাখালকে চিনুনি? এই রাখাল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিন کرام, মুহাদ্দিসিন کرام বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত, মনে হয় যেন মদিনাওয়ালা নবীর চেহারার মতো দেখা যায়। নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন, কলবের পরিবর্তন হয়ে গেল। যারা নামাজ চিনে না, নামাজের আদর্শ ধরল, পাগলের মতো হয়ে গেল। নবী বলেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ। আমি মুহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম, মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না, নারীদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, বিধবা নারীদের মানে না, কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না, কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্তভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। আমি মুহাম্মদ আয়েশা আলমার আদর্শ, আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম, নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না। আমি মুহাম্মদের বয়স যখন 25 বছর হয়, আমি বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরের বয়সের নারী, 2 জন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ, এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে, খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল। আমার ছেলে সন্তান 3টা আর মেয়ে হইল 4টা, 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। এরে নবীর উম্মতের দল, খাদিজার গর্ভ থেকে আমার ছেলে যত আসছিল, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না। তৃতীয় আমার কন্যা সন্তান ছিল 4টা, আমার প্রথম সন্তান কন্যা জায়নাব, দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম, এরপরে রুকাইয়া, এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4টা সন্তান
ছেলে তিনটা আমার খাদিজার থেকে আসলো। মক্কার মানুষ দেখি আমারে সি সি করতেছে, আমি বুঝাইয়া দিলাম তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো, আর ইসলাম আর মুহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছে। মদিনার নবী বলেন, রে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নারী পছন্দ করে না, কন্যাদেরকে পছন্দ করে না, আর আমি মুহাম্মদ একটা ছেলে পাই নাই, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ার মানুষেরা যারা একটা কন্যা পাইছো, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হয়েছ, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছ, তুমি শুকর আদায় করো, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা নেওয়ারে নিমুখ হারাম রসুলের দুশ্মনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছ, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকর আদায় করো, যদি কন্যা পাও, হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়েরে যেই জায়গায় বিয়ে দিবা, ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না। যখন নবী বড় হতে শুরু হলেন, অলৌকিক কিছু কিছু ঘটনা প্রকাশ পেতে লাগলো। মানুষ তাকায় দেখে, এই লোকটাকে রাস্তা দিয়ে হাঁটলে মেঘ ছায়া দেয়, এই ব্যক্তিটাকে জাম থেকে মেশকের ঘ্রাণ আসে, এই ব্যক্তিটাকে যে কদম দিলে ও জায়গার থেকে মেশকের ঘ্রাণ। তখন মানুষের চোখ কান খুলতে শুরু করলো। এক পর্যায়ে যখন আত্মবিশ্বাস জন্মাইলো, তখন বলল যে লোকটা তাহলে অলৌকিক মানুষ, তাহলে তার ইতিহাস একটু লিখে রাখা দরকার। দীর্ঘ অনেক বছর পরে লেখতে গিয়া কেউ বলছে কয় তারিখ আসছিল মনে নেই, তো কেউ লিখতে গিয়া লেখছে 12, কেউ লেখছে 2, কেউ লেখছে 5, কেউ লেখছে 8, কেউ লেখছে 9। কিন্তু যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত থাকারই কথা না, কারণ বিশ্ব নবীর আগমন মানে বিশ্বের মরণ। আসমান কাঁদে, জমিন কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, ওমর তরবারি নিয়ে খাড়ায় কয় যে কবি নবী নাই কল্লা ফালায় নি। মাথা গরম হয়ে গেছে। এই জন্য আসার তারিখ নিয়ে দ্বিমত, যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই। আশাটাকে বলা হয় মিলাদুন নবী, রসুলের আগমনকে কি বলে? বিদায়টাকে বলে ওয়াফাতুন নবী, মধ্যখানের সময়টাকে বলে সিরাতুন নবী। কয়টা শব্দ? আবার ডাউন হলো কেন সাউন্ড? কয়টা শব্দ? আশাটাকে কি বলে? বিদায়কে ওয়াফাতুন নবী, মধ্যখানের সময় 3 শব্দ আমার রসুলের শানের শব্দ। 3টা শব্দ আমার রসুলের শানের, কোন পীরের না। এই শব্দ পীরের নামে আছে? কোন অলির নামে আছে? 3টা শব্দ আমার রসুলের শানের শব্দ। এই 3 শব্দের মধ্যে পাওয়ারওয়ালা শব্দ মাঝখানেরটা কোনটা? সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ। কেমন পাওয়ার খেয়াল করেন। মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমান দুর্বল, খুব খেয়াল করেন। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমান দুর্বল। সিরাতুন নবীকে অস্বীকার করলে তার ঈমানই নাই। কথা বুঝাইছে? নাম্বার 2, সিরাতুন নবী যে পাওয়ার বেশি, এর এক জবাব দিলাম। দ্বিতীয় জবাব, সিরাতুন নবী এমন একটা পাওয়ারওয়ালা শব্দ, যেই শব্দ বললে মিলাদুন নবী আর বলার প্রয়োজন হয় না। কারণ মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে আছে, ওয়াফাতুন নবীও সিরাতুন নবীর মধ্যে আছে। নতুন করে বলতে হয় না মিলাদুন নবী ওয়াফাতুন নবী। সিরাতুন নবী মানি, এবার অর্থ শুনেন। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক। আন-নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবী, পৃথিবীতে সুপরিচিত নবী স্রেফ একজন, আর কোন নবী সুপরিচিত না।
বলে কেমন সুপরিচিত? পিপিলিকার কাছেও পরিচিত। গর্তের সাপ আমার রসুলকে চিনে, নদীর মাছ আমার রসুলকে চিনে, উড়ন্ত পাখি আমার রসুলকে চিনে, গর্তের পিপিলিকা আমার রসুলকে চিনে। আমার রসুলের জন্য সমস্ত প্রাণীরা পাগল, নিষ্প্রাণ কাঠ পাগল, গাছ পাগল। নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দুপার্শ্বের গাছ নত হয়ে আমাকে সালাম দেয়। তাহলে আমার রসুলের মতো পরিচিত আর কোন নবী আছে? তাহলে মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী। দুই শব্দ মিলাইলে কি হবে? মিলাদুন নবী অর্থ হবে আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল, মরণ, মৃত্যু। কথা বুঝেন? মতলবের মানুষ আগে বুঝবেন, আগে ভালো করে শুনবেন, তারপরে বুঝবেন, প্রশ্ন থাকলে করবেন। শুনবেনও না, বুঝবেনও না, ফট কইরা কিছু মন্তব্য করবেন, এটা চরম ভুল। কারণ এটি ঈমান আসা আর যাওয়ার বিষয়। খুব খেয়াল করেন। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির মৃত্যু, মরণ, ইন্তেকাল। আর সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। রসুলের জীবন আদর্শ 63 বছর। রসুলের এই 63 বছর জীবন আদর্শের মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। কথা বুঝেন? আমার রসুল দুনিয়াতে আসছেন, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি। কথা বুঝেন? সমাজের ভেতরে বিশাল একটা দল আছে, এরা ওয়াফাতুন নবী মানে না, রসুল মরে গেছেন এটা মানে না। কি বলে? কয় রসুল সব সময়ের জন্য জিন্দা, রসুল কখনো মরে নাই। তাকে জিজ্ঞেস করেন আমার রসুলের 12ই রবিউল আউয়াল যে ইন্তেকাল হলো, জানাজা হয়েছিল নি? আপনাদের জানা থাকলে বলেন তো রসুলের জানাজা হয়েছিল কিনা? হ্যাঁ, সোমবার দিন চাষতের টাইমে রসুলের ইন্তেকাল। জোহরের আগে একটা নামাজ আছে চাষ, এই সময় রসুলের ইন্তেকাল। পরের দিন মঙ্গলবার সকাল টাইমে রসুলের গোসল, পরের দিন রাত্রে তাহাজ্জুদের টাইমে রসুলের দাফন। এই সাহাবায়ে কেরাম লাইন দিয়া জানাজা পড়তেছেন, কোনো ইমাম নাই। এবার আপনারা বলেন সরল মনে, জিন্দা ব্যক্তির জানাজা হয়? জোরে বলেন। এবার দলিল নেন কোরআন থেকে। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন, মাইয়িত বুঝেন? মাইয়িত মানে কি? জিন্দা। আপনারা যখন জানাজায় দাঁড়ান সামনে কি থাকে? মাইয়িত। মাইয়িত মানে জিন্দা। আল্লাহ কোরআনে কয় ইন্নাকা, হে রাসূল নিশ্চয়ই আপনি, মাইয়িতুন মানে জিন্দা। হ্যাঁ, তাহলে যে রাসূলকে মাইয়িত মনে করে না আল্লাহর এই আয়াত অনুযায়ী, সে তো কোরআনের আয়াতই মানলো না। যে কোরআনের আয়াত মানে না তার ঈমান কেমন পাকা চিন্তা করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল মরণ হয়েছে, কিছু সময়ের জন্য রাসূলের দেহ মোবারক থেকে রূহকে আলাদা করা হয়েছে। এরপরে রাসূল কবরে গেলেন। রওজা আতহারের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলকে আবার জিন্দা করে দিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিবেন রওজা মুবারকের মধ্যে। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون الأنبياء أحياء সমস্ত নবীরা জিন্দা, ফি কুবুরিহিম কবরের মধ্যে, নাও করে কোথায়? ফি কুবুরিহিম কবরের ভেতরে, ইউসাল্লুনা তারা নামাজ আদায় করেন।
এখন একদল কয় নবীরে জিন্দা মানি না, ফেতনার কোন দিকে যাবেন? একদল কয় মরণ মানি না, আর একদল কয় জিন্দা মানি না। এত ফেতনা হইলে জবাব দিব কখন? ঘরে ঘরে ফেতনা। একদল বলে রসুলের মরণ মানি না, আর একদল বলে রসুল জিন্দা মানি না। আল্লাহ কয় জিন্দা তো জিন্দাই, আমি এদেরকে খানা দেই। আল্লাহ বলেন আমি এদেরকে কবরের মধ্যে খানা দেই। কোরআনের আয়াত, বাল আহিয়াউন, এরা জিন্দা, আমি আল্লাহ এদেরকে ইউরজাকুন, রিজিক দান করি কবরের ভেতরে। যারা জিন্দা মানে না এরা আমগো কয় রসুল যদি কবরে জিন্দা হয় খায়নি? খায়। কি খায়? রুটি না ভাত? যদি রুটি ভাত খায় প্লেট পায় কই, গেলাস পায় কই? এমন তার সেরা কেমন ফিডা দরকার। এরা আবার দাবি করে আমরা হাদিস মানি, আমরা রসুলের আশেক। যারা রসুলকে জিন্দা মানে না এরা ভণ্ড, যারা রসুলের মরণ হয়েছে মানে না তারাও ভণ্ড। কোন সন্দেহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুলের 63 বছরের পরে মরণ হয়েছে, কবরে যাওয়ার পরে আল্লাহ জিন্দা করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা কবরে জিন্দা। কি একমত সবাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী কবরের মধ্যে আছেন রওজা মোবারকে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। দেহের সাথে রূহ আছে, যদি দেহের থেকে রূহ আলাদা হয় তাহলে এটা কি জিন্দা? কি আপনার যখন দেহ থেকে রূহ চলে যাবে তখন জিন্দা নি? এখন কেউ যদি বলেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আগমনটা করলো কই? মতলবে? তাহলে কই করলো? প্রত্যেক রবিউল আউয়ালে রসুলের আগমন হয়, কি স্লোগান দেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হায় হায়। এরপরে আবার শব্দ লাগাইছে ঈদ, ঈদে মিলাদুন নবী। পৃথিবীর কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, পৃথিবীর কোন কিতাবে, আমাদের আহলে হকের, বন্ডদের না, আহলে হকদের কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা কিতাব, কোরআনের কোন তাফসীরের মধ্যে ঈদে মিলাদুন নবী শব্দটা নাই। দেখাইতে পারলে কেউরে লাগবে না, আমি একাই যথেষ্ট এই বাংলাদেশের সাইজ করার জন্য। আমারে লাইন করো, যদি দেখাও আমি মিলাদুন নবীর ঈদ করব। মিলাদুন নবী মানি, যে মানবে না তার ঈমান দুর্বল। তবে মানার ব্যবধান কি? মিলাদুন নবী মানা এটা নফল, এটা কি নফলের পর্যায়ে, আর সিরাতুন নবী মানা ফরজ। কেমনে শুনেন তার দলিল। সাহাবায়ে কেরামের বড় এক অংশ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, রসুলের আদর্শের সবক দেন, বয়ান দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কোরআন শরীফ কি তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলে হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফটাই হলো নবীর আদর্শ। আদর্শের আরবি হলো সিরাতুন নবী, নবীর সিরাত হলো কোরআন, সিরাতুন নবী হলো কোরআন, সিরাতুন নবী হলো নামাজ, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত পর্দা, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত রোজা। যারা বলে আমরা সিরাতুন নবী মানি না, প্রমাণ তারা কোরআন হাদিস মানে না। রসুলের সিরাত হলো কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সিরাতুন নবী, এরে নবীর আশিক, রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আসলেন। এখন এই খুশি হইয়া আপনারা মিলাদুন নবীতে কি আমল করবেন? আমার নবীর থেকে কোনো আমল আছে কিনা আমরা যাচাই করে দেখব। যদি দেখি নবীর মধ্যে মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই, তাহলে আমরা নজর করব সাহাবায়ে কেরামের ভেতরে আছে। নাম যদি করেন তো আমরা চেষ্টা করব করার। যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে নাই, দেখব আমরা আমাদের মুরব্বী তাবেঈন, তাবে তাবেঈন,
এদের মধ্যে আসেনি? নজর করে দেখলাম না, সাহাবাদের কাছেও যাওয়া লাগবে না। এক